নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, যেটা খেতে দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আজকে আমি আপনাদের ভেটকি মাছের কালিয়ার রেসিপি করে দেখাবো। আপনারা তো অনেক রকমভাবে ভেটকি মাছ খেয়ে দেখেছেন, আমার মতো করে একবার এইভাবে করে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। আর এটা গরম গরম ভাতের সাথেই খুব সুন্দর লাগে। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। ভেটকি মাছের কালিয়া করার জন্য এখানে আমি গাদা পেটি সহ ভেটকি মাছ নিয়ে নিয়েছি, যেটা আমি ম্যারিনেট করে নেব। 1 চামচ নুন দিয়েছি, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর রেড চিলি পাউডার দিয়েছি 1/2 চামচ মতো, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেবো রেস্টে। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি রেখে দিলাম ঢেকে। এবার সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটাকে গরম করে মাছগুলোকে আমি 2 বারে ভেজে নেব। মাছগুলো বেশি নাড়া যাবে না, না হলে ভেঙে যাবে, নরম মাছ, হালকাভাবে নাড়তে হবে। এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরেকবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। একসঙ্গে সব মাছ দিয়ে ভাজা যাবে না, নাহলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি 2 বারে ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দারুণ লাগে এই রেসিপিটা, আপনারা এইভাবে করে একবার করে দেখবেন। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। তারপরে ওই পেঁয়াজ কুচিটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। হালকা লাল রং হলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। সেটাকেও আমি 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কাকে আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব, 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। এটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন। আমি আগেও নুনটা দিয়েছি, নুনটা এখানে বুঝে দিতে হবে। দেওয়ার পরে আবারও আমি 1 মিনিট মতো ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো টক দই, এটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, আর সামান্য একটু চিনি দিচ্ছি 1/2 চামচের মতো, টকটাকে ব্যালেন্স করার জন্য। আবারও আমি 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে এরকম তেল ছাড়লে বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। একটু জল দিলাম আমি, আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে এবার আমি পরিমাণ মতো এটাতে জল দিয়ে দেব। ঝোলের জন্য বেশি জল লাগবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, মানে মাছটা ডুবে যায় এইরকম পরিমাণে জল দিতে হবে। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার হালকা করে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের সাথে মাখিয়ে নিতে হবে। খুবই সুন্দর হয় খেতে, আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তারপর আমি 4 থেকে 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু মাছ রেডি হয়ে গেছে, এটাকে সার্ভ করে দেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা।